মেজর সিনহা হত্যার আসামি ওসি প্রদীপের ফাঁসির তারিখ ঘোষণার দাবিতে আলটিমেটাম দিয়েছেন এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন। বিস্তারিত থাকছে স্টাফ রিপোর্টারের প্রতিবেদনে। সাবেক মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি কক্সবাজারের টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাসের ফাঁসি কার্যকরের তারিখ আগামী এক সপ্তাহের মধ্যে ঘোষণা করার আলটিমেটাম দিয়েছে এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন। নির্ধারিত সময়ের মধ্যে ফাঁসি কার্যকরের তারিখ ঘোষণা না হলে কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি। সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এ দাবি জানান এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশনের সদস্য সচিব লেফটেন্যান্ট অবসরপ্রাপ্ত সাইফুল্লাহ খান সাইফ। তিনি বলেন সাবেক মেজর সিনহা হত্যার রায় সুপ্রিম কোর্ট ঘোষণা করলেও রায়ের কপি এখনো কোর্ট থেকে দেওয়া হয়নি। রায়ের লিখিত কপি না দেওয়ায় আজ পর্যন্ত ফাঁসি কার্যকরের তারিখ প্রকাশ করা হয়নি। এটি শুধু বিলম্ব নয়, এটি ন্যায় বিচারের অবমাননা, শহীদের আত্মার সঙ্গে বিশ্বাসঘাতকতা এবং জাতির সঙ্গে প্রহসন। প্রদীপের মতো একজন দাগী খুনির শাস্তি কার্যকরে এই দীর্ঘসূত্রতা কি বার্তা দিচ্ছে? রাজনৈতিক বা প্রশাসনিক ছত্রছায়ায় কি অপরাধীরা বিচার এড়িয়ে যেতে পারে? সাইফুল্লাহ খান সাইফ বলেন, আমরা স্পষ্টভাবে জানাচ্ছি এই বিলম্ব আর মেনে নেওয়া হবে না। সরকারের কাছে আমাদের চূড়ান্ত দাবি, প্রদীপের ফাঁসির কার্যকরের নির্দিষ্ট তারিখ অবিলম্বে ঘোষণা করতে হবে, অন্যথায় আমরা আরো কঠোর কর্মসূচি নিতে বাধ্য হব। 11 আগস্ট 2025 ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে সরকারের কাছে চূড়ান্ত দাবি জানায়, প্রদীপের ফাঁসি কার্যকরের নির্দিষ্ট তারিখ অবিলম্বে ঘোষণা করতে হবে, অন্যথায় আমরা আরো কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব। আমরা বিশ্বাস করি ন্যায় বিচার শুধু আদালতের রায় নয়, তা বাস্তবায়নে প্রমাণিত হয়, আর সেই বাস্তবায়ন না হলে জনগণের প্রতি, আইন বিচার বিভাগের প্রতি চ্যালেঞ্জ ছুড়া হয়। সেজন্য প্রিয় দেশবাসী, আপনাদের মাধ্যমে, গণমাধ্যম কর্মীদের মাধ্যমে আমরা জানাতে চাই যে আমাদের আইন বিভাগ এবং রাষ্ট্রীয় সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সেটি কার্যকরের যে তারিখ, সে তারিখ অবিলম্বে ঘোষণা করতে হবে। আমরা আপনাদের জ্ঞাতার্থে আরেকটি বিষয় জানিয়ে রাখি, আপনারা জানেন যে গত 2 জুন যে হাইকোর্টের রায় হয়েছে, সে রায়ের যে টাইপিং করতে আজকে 2 মাসের অধিক সময় লেগেছে। তো আমরা সেই হাইকোর্টকে আমরা সম্মানের সহিত বলতে চাই, যদি আপনাদের কোনো টাইপিস্ট যদি না থেকে থাকে তাহলে আমাদেরকে বলবেন, আমরা গিয়ে আপনাদের সেই টাইপিংটা করে আসবো। ধন্যবাদ।